আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিভক্তি ভুলে মার্কিনীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নয়া প্রেসিডেন্ট বাইডেনের। পরাজয় অস্বীকার করে সোমবার আইনি লড়াই শুরুর হুমকি ট্রাম্পের। বাইডেন ও কমলাকে অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। নতুন নেতৃত্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও জলবায়ু ইস্যু নতুন মাত্রা পাবে আশা শেখ হাসিনার। মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এলেও বাংলাদেশের ক্ষেত্রে হেরফের হবে না, মত বিশ্লেষকদের। অভিবাসন ও জলবায়ু ইস্যুতে লাভের আশা। মুজিববর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু। সংসদ কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আলাদা আলাদা বার্তায় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাইডেনের নেতৃত্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু ইস্যু নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান জো বাইডেনকে। তাকে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানেও কাজ চলবে একসাথে। তিনি আশা করেন বাইডেনের নেতৃত্ব শান্তি ও সমৃদ্ধি থেকে এগিয়ে নেবে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইস্যুতে দুদেশ একসাথে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া অভিনন্দন বার্তায় ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেক অভিনন্দন বার্তায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পিলখানায় 2009 সালের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশ ও বাহিনীর ক্ষতি করেছে। এর পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আধুনিকায়নে নবগঠিত এয়ার উইংয়ে যুক্ত হলো দুটি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। দিক নির্দেশনামূলক বক্তব্যে পিলখানার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এরপর 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি তখন থেকে পর্যন্ত আমরা একে একে প্রতিটি পদক্ষেপ নিয়েছি। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা দিয়ে সরকার প্রধান বলেন, পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিশ্বের সাথে তাল মেলাতে যা প্রয়োজন সবই করবে সরকার। বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। বিশাল সমুদ্র সীমাও যেমন পেয়েছি, কিন্তু আমাদের বর্ডার এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সেই এলাকাগুলি নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে দরকার। আমাদের প্রত্যেকটা বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত হোক। করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এই করোনা ভাইরাস থেকে সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা করাই আওয়ামী লীগের লক্ষ্য, তাই সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। দুপুরে মাদারীপুর, ফরিদপুর ও মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধানমন্ত্রী। সচিবালয়ে শপথ নেয়া মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী ও ফরিদপুরের আওয়ামী লীগ নেতা শামসুল হক জেলা পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে 944 ভোটের মধ্যে 673 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মিসবাউর রহমান। জাতির পিতার হাতে গড়া সংগঠন, আদর্শ নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। জনগণের সেবা করাই আমাদের কর্তব্য। কাজে সেই সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কাজে সেই চিন্তা নিয়েই আপনারা চলবেন, এটা আমরা আশা করি। ইনশাল্লাহ এই দুর্যোগ আসবে, আর সেই দুর্যোগ মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব।
জাতির পিতা নিজেই ৭ই মার্চের ভাষণে বলেছিলেন যে আমাদের অর্থাৎ বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না, তো কেউ দাবায় রাখতে পারবে না, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশন শুরু হয়েছে আজ। দেশের ইতিহাসে এটি প্রথম বিশেষ অধিবেশন হলেও শুরুর কার্যদিবস ছিল সাধারণ অধিবেশনের মতোই। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় শুরু হয় বিশেষ অধিবেশন। এতে অধ্যাদেশ ও কয়েকটি আইনের খসড়া ছাড়াও বিলের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার মধ্য দিয়ে সোমবার বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে বলে জানান স্পিকার। বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সদস্য সহ কর্মকর্তা কর্মচারীদের করোনার পরীক্ষা করা হয়। সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ও গণপরিষদ সদস্য সহ সাবেক এমপি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অধিবেশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বিশেষ অধিবেশনে মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন এবং দর্শনের উপর আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন। মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষে স্থাপন বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে অনন্য মাইল ফলক হয়ে থাকবে। দেশে করোনা ভাইরাসে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 14 জন পুরুষ আর নারী 4 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 12,760টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,474 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,20,238 জন। কোভিড-19-এ মোট মৃত্যুর সংখ্যা 6,067 জন। নতুন 1,577 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,38,145 জন। মৃত্যুর হার 1.44, শনাক্তের হার 11.55 আর সুস্থতার হার 80.47%। করোনা প্রতিরোধে অক্সফোর্ডের আবিষ্কৃত টিকা কিনতে সরকারের আগ্রহকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণের পরামর্শ তাদের। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার দ্বিতীয় ঢেউ শীতকালে আসতে পারে, সংক্রমণের হারও বাড়তে পারে, তাই এ ব্যাপারে সতর্ক থাকার তাগিদ তাদের। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ডের টিকা কিনবে সরকার। সে লক্ষ্যে বৃহস্পতিবার একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী 1.5 কোটি মানুষের জন্য 3 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। ভারত থেকে কেনা হলেও টিকাটির মূল ফর্মুলা অক্সফোর্ডের, যে কারণে এর কার্যকারিতা বা স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে বেশ আশ্বস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা ঝুঁকিপূর্ণ, কোমরবিডিটি, বয়স্ক, তাদেরকেই প্রথমে ভ্যাকসিন দেওয়ার কথা চিন্তা করছে। আমার সেই অনুযায়ী পরিকল্পনা। বিজ্ঞান ভিত্তিতে যাদের বেছে নেওয়াটা, এটার একটা ভিত্তি যদি আমরা করি, তাহলে তখন বলা যাবে যে ভ্যাকসিনটা আমাদের জন্য সহায়ক হবে, বাংলাদেশের করোনা নিয়ন্ত্রণে কিছু ভূমিকা রাখবে। করোনার প্রথম ঢেউ এখনো শেষ হয়নি। এখনো আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে প্রতিদিন। দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে বিশেষ সতর্ক থাকার পরামর্শ এই দুই বিশেষজ্ঞের। বাংলাদেশে শীতকালে কিছু কমন কোল্ড ডিজিজ হয়, সিজনাল করোনা ভাইরাসেও মানুষ আক্রান্ত হয় এবং যাদের অ্যাজমা আছে বা শ্বাসকষ্ট আছে তাদেরও এক ধরনের এপিসোড বেড়ে যায়। সো সেসব কথা চিন্তা করে তখন যদি আবার এই কোভিড-19 আক্রান্ত হয়, তখন জটিলতা বেড়ে যেতে পারে। আমাদের যেহেতু ইতিমধ্যেই বহু সংক্রমণ হয়ে গেছে এবং সংক্রমণ শনাক্তের যথার্থ ব্যবস্থা থাকছে না, সুতরাং সাধারণভাবে একটা অনুভূতি হবে যে বাংলাদেশে শীতকালেও হয়তো সংক্রমণ অত বাড়ছে না। একটাই বিষয় থাকবে যে শীতকালে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যেতে পারে, সুতরাং সেইটা হয়তো আসবে প্রকাশ্যে, কিন্তু সংক্রমণের প্রকৃত চিত্রটা বাংলাদেশে কখনোই হয়তো প্রকাশ্যে আসবে না। ঋতু পরিবর্তনের এই সময়ে বিশেষ সতর্কতার কথাও বলছেন সংশ্লিষ্টরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র। বিএনপির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হা না ভোট। ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপি নেতারা অবিরাম মিথ্যা ও সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তার। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। যারা ৭১-এ দেশের স্বাধীনতা মেনে নেয়নি, এ দেশকে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে নিতে চেয়েছে, তাদের কাছে ষড়যন্ত্র, হত্যা, কুয়ের মাধ্যমে সাহসী সেনা হত্যা স্বাধীনতাই মনে হবে। দেশের জনগণের কাছে ৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস, গণতন্ত্র হত্যা দিবস হিসেবেই চিহ্নিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, নিরাপত্তা নেই কারো জীবনের। দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের রোগমুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকেলে দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপির সিনিয়র নেতা অভিযোগ করেন, করোনার চেয়েও ভয়ঙ্কর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গয়েশ্বরচন্দ্রের অভিযোগ, ছাত্রলীগ, যুবলীগ ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি সহ সব অপকর্মে জড়িত। বলেন, কারো কারো ক্ষমতার উৎস এত শক্তিশালী যে ভয়ে আতঙ্কে কেউ মুখ খোলে না। ফ্রান্সে মহানবীকে নিয়ে কটূক্তি করার কড়া সমালোচনা করেন গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, সব ধর্মের অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পরে মোহাম্মদ শাহজাহানের সুস্থতায় মোনাজাত করা হয়। অস্ত্র ও মাদক আইনের দুটি মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রবিবার সকালে চকবাজার থানার মাদক মামলার শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুজনকে 2 দিন করে রিমান্ডে দেন। মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন, আর অস্ত্র মামলার 7 দিনের আবেদন করলে বিচারক 3 দিন করে দুজনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 25 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করে ইরফান সেলিম সহ তার 2 দেহরক্ষী। পরের দিন অভিযানে ইরফানের বাড়ি থেকে বিদেশি মদ ও অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত শরীয়তপুরের মতি মাতবরকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে 3 শর্তে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের একক বেঞ্চ এক রিভিশনে মামলায় আদেশ দেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এনামুল হক মোল্লা। পরে আইনজীবী শিশির মনির জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মতি মাতবরের 5 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিভিশন মামলার রায়ে আসামির সাজা বহাল রেখে প্রবেশন দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রবেশন বিশেষ আইনে প্রথম রায়। আসামিকে দেওয়া শর্তগুলো হলো, 75 বছরের মাকে সেবা ও দেখাশোনা করতে হবে, 2 সন্তানের লেখাপড়া নিশ্চিত করতে হবে, মেয়েকে বাল্যবিবাহ দেওয়া যাবে না। শর্ত ভঙ্গ করলে আসামি মতি মাতবরকে আবারও কারাগারে যেতে হবে বলে আদেশ দেওয়া হয় আদালতে। অন্যদিকে প্রবেশনের শর্ত সঠিকভাবে পালন করলে তার 5 বছরের সাজা বাতিল হয়ে যাবে। মতি মাতবরের কাছ থেকে 411 পিস এবং আরেক আসামির কাছ থেকে 700 পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে ঢাকার যুগ্ম মহানগর হাকিম 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন। অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রচার প্রচারণায় জমে উঠেছে ঢাকা 18 আসনের উপনির্বাচন। আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসানের অভিযোগ, নির্বাচনে অরাজকতার পায়তারা করছে বিএনপি। এদিকে সরকার বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির প্রার্থী এস এম জাহাঙ্গীর। সকালে উত্তরা 5 নম্বর সেক্টরে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। নেতাকর্মীদের নিয়ে অলিগলি ঘুরে নৌকার সমর্থনে ভোট চান তিনি। এর আগে এক পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 12ই নভেম্বর ভোট কেন্দ্রে বহিরাগতরা যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ সময় দলের অন্যরা অভিযোগ করে বলেন, বিএনপি বিভিন্ন অসত্য বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছে। ঢাকা এবং বাংলাদেশের বুকে আজকে সেই বিএনপি আমাদের ভোট ডাকাতি নাই, ছিনতাই নাই, লুটপাট নেই, আজকে শান্তি বিরাজ করছে। সেই মুহূর্তে বিএনপি এই সুখুজে আজকে অরাজকতা সৃষ্টি করছে। শেখ হাসিনার কর্মীরা আছেন, আপনারা কেন্দ্রে কেন্দ্রে আপনাদের ভোট প্রয়োগ করে আপনারা কেন্দ্রে অবস্থান করবেন। কোনো কর্মেই যেন কোনো বাইরের কোনো বহিরাগত আমাদের কেন্দ্রে কোনো প্রকার দুর্যোগ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
অন্যদিকে সকালে উত্তরা ৯ নম্বর সেক্টরে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন চান তিনি। পরে এক পথসভায় অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এখানে কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড নাই। আমাদের প্রতিটি নেতাকর্মীর বাসায় গিয়ে থ্রেট করতেছে প্রশাসনের লোক এবং আপনার আওয়ামী লীগের লোক, যে 12 তারিখ পর্যন্ত এলাকায় থাকা যাবে না। আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে আসি এবং আমরা নির্বাচনে আসি, জনগণের উপর আমাদের আস্থা আছে। যত মানুষের সাথে কথা বলেছি প্রত্যেকটা মানুষ একই কথা, ভোট সেন্টারে যেতে পারবো তো, ভোট দিতে পারবো তো, বুঝে নিতে পারবেন তো। তার মানে কি তারা ধানের শীষে ভোট দিতে চায়, দিতে পারবে কিনা এটা আশঙ্কা। নির্বাচনের দিন কারচুপির বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন SM জাহাঙ্গীর। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। জাদু ভিশন লিমিটেডের সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস ও স্টার মুভি সহ স্টার গ্রুপের 7টি চ্যানেল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ। অন্যদিকে কিছু কেবল অপারেটরের একটি সিন্ডিকেট তাদের স্বার্থ চরিতার্থ করতে স্টার গ্রুপের চ্যানেল বয়কট করার ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন। বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনোয়ার পারভেজ বলেন, জাদু ভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদেশি একজন নাগরিক। তার অশালীন বক্তব্যের প্রতিবাদ করে প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কোয়াব নেতারা। জাদু ভিশন লিমিটেডের সাথে আমাদের যে ব্যবসায়িক যে সমস্যাটা যাচ্ছে সেটা নিয়ে আপনাদের মাধ্যমে, এবং তাদেরকে আমরা 7 দিনের একটা সময় দিয়েছিলাম যে এই 7 দিনের মধ্যে আপনারা এসে আলাপ আলোচনা করে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি একটু সমাধান করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক, ওনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের এগিয়ে আসেনি। আমি আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গ্রাহক সমাজকে অনুরোধ করব, আমরা দুঃখিত আমাদের এই কঠোর কর্মসূচি দেওয়ার জন্য। আগামীতে নিরসন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন। স্টার গ্রুপের চ্যানেল বয়কটকে একটি মহলের ষড়যন্ত্রের নীল নকশা বলে উল্লেখ করেন নেতারা। তারা কোয়াবের নাম, কোয়াবকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা আন্দোলনের, বয়কট আন্দোলন নাম দিয়েছে। আবারও তাদেরকে আহ্বান জানাবো যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, আলাপ আলোচনার মাধ্যমে ডিস্ট্রিবিউটরের সাথে সমস্যা আছে সেটা সমাধান করুন। গ্রাহক কেন সাফার করবে? যাদের কোনো লাইসেন্স এখনো পায়নি তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য স্টার গ্রুপের চ্যানেলসমূহ বয়কট এবং ষড়যন্ত্রের নীল নকশার অংশ হিসেবে মনে করছি, যার সাথে সংখ্যাগরিষ্ঠ কেবল অপারেটরদের কোনো স্বার্থ জড়িত নয়। স্টার গ্রুপের চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে সরে আসার আহ্বান জানান তারা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ক্লেমন খেলার সংবাদ। ফুটবলারদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সময় এসেছে মাঠে পারফরমেন্স করে এর প্রতিদান দেওয়ার। নেপালের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচের আগে দলকে কড়া হুঁশিয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের। 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে 2টি প্রীতি ফুটবল ম্যাচ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে। তবে এই ম্যাচ দুটিতে দর্শক মাঠে আসার ব্যাপারে নিরুৎসাহিত করছে বাফুফে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে ম্যাচ প্রতি 8,000 টিকিট ছাড়া হবে, অর্থাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে 25,000 ধারণ ক্ষমতার 1/3 দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। মাঠে যাওয়ার চাইতে টিভিতে খেলা দেখতে উৎসাহ দিচ্ছেন ফুটবল ফেডারেশন। খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে বল বয় অফিসিয়ালদের সুরক্ষার জন্য একাধিকবার কোভিড-19 পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বাফুফে। জিতার জন্য আই এম নাও টকিং অ্যাজ নট অ্যাজ এ প্রেসিডেন্ট, অ্যাজ এ প্লেয়ার। সব প্লেয়ারই খেলতে যায় জিতার জন্য, এবং কোনো ম্যাচ কোনো প্রেসিডেন্ট বা কোনো কমিটি জিতাতে পারবে না। জিততে হবে প্লেয়ারদের, খেলতে হবে প্লেয়ারদের। আমার মনে হয় এখন সবাই আসছে, ওদেরকে কি ফ্যাসিলিটিস দেওয়া হয় না দেওয়া হয় নিজের চোখে দেখেছেন। এটা গল্পের বইতে লেখা না। এরপরে ওরা যেন খেলে, ওদেরকে আপনাদেরকে ইউ হ্যাভ টু ডাইরেক্টলি কোশ্চেন দেন। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার। বিভক্তি ভুলে মার্কিনীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নয়া প্রেসিডেন্ট বাইডেনের।
পরাজয় অস্বীকার করে সোমবার আইনি লড়াই শুরু হুমকি ট্রাম্পের। বাইডেন ও কমলাকে অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নতুন নেতৃত্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও জলবায়ু ইস্যু নতুন মাত্রা পাবে, আশা শেখ হাসিনার। মার্কিন পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এলেও বাংলাদেশের ক্ষেত্রে হেরফের হবে না, মত বিশ্লেষকদের। অভিবাসন ও জলবায়ু ইস্যুতে লাভের আশা। মুজিব বর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু। সংসদ কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।